এই মেয়ে দাঁড়া, এই আপনি কি অলক্ষণ নজর দিচ্ছেন আমার দোকানে? হ্যাঁ, আপনি নজর দেওয়ার পরতে আমার দোকান ঠিক মতো চলে না, কোনো কাস্টমার আয় না। আমার কারণে? আপনার কারণে। আরে ভাই কি আবল তাবল বলে যাচ্ছেন, যা তা বলতেছেন। আপনি সত্যি করে কম তো, আপনি কি অভিশাপ দিচ্ছেন? আপনার অভিশাপের কারণে আমার দোকান চলে না ঠিক মতো। দেখেন ভাই, আপনার বাসার রাগ আমার উপর খাটাবেন না, নিশ্চয়ই বাসা থেকে ঝগড়া করে ফিরছেন। এই যে আপা একটু এদিকে আনতো। কি হয়েছে ভাইয়া? এই যে এই বেড়ানো না, মানে আমার দোকানে অভিশাপ দিছে, আমার দোকানে ঠিক মতো কাস্টমার আয় না। ওই যে ওই নতুন একটা দোকান দিছে, হ্যাঁ সব কাস্টমার দেয়, আমার দোকান চলবো কেমন কত? দেখেন ভাই, ওই দোকানে কাস্টমার এই জন্য আসে কারণ কত হয়েছে ভাইয়া আপনার এখানে 540 ভাইয়া আপনার মোট 640 টাকা হয়েছে। আপা এখানে 600 টাকা আছে, আপনি এক কাম করেন, এখান থেকে কিছু মালামাল রাইখা দেন, আমি পরে এসে নিয়ে যাব। না না ভাইয়া, আপনার কোনো কিছু রাইখা যেতে হইব না, আপনি সব কিছু নিয়ে যান। অন্য সময় এসে আপনি আমার ওই টাকাটা দিয়ে দেন, সমস্যা হইব না আমার। আচ্ছা ঠিক আছে। একটা কেক দেন তো 20 টাকা দামের। দিতেছে এই যে টাকা। আপা, আমার পোলাটার জন্মদিন তো, এর লেগে কিছু লোকজনের বাসায় দাওয়াত করছিলাম, অনেক সদাইপাতি লাগবো। আপনি আমার কোন যে কি লাগবো? কিন্তু আপা সমস্যা হইতেছে গিয়া, আমি পুরো টাকাটা আনবার পারি নাই। টাকা আসলে অনেক লাগবো, সদাইপাতি অনেক লাগবো, আমার কাছে টাকাটা একটু কম আছে। ভাইয়া কোনো সমস্যা হইব না, আপনার যা যা লাগবো আপনি সব কিছু নিয়ে যান। আর আপনাদের মতো কাস্টমারকে যদি আমরা সাহায্য না করি তাহলে তো আমার দোকানে আর কোনো কাস্টমার আইব না, তাই না? আর আপনাদের মতো যদি কাস্টমার না আসে তাহলে আমার এমন একটা দোকান খুলে লাভ কি? আমার তো কোনো লাভই হইব না, এই জন্য আমার কোনো কিছুতেই সমস্যা হইব না। আপনি আইয়া সব কিছু লয়ে যান। আচ্ছা আপা, এই যে এখানে সব কিছু লেখা আছে, আপনি তাহলে রাখেন, গোছগাছ করে রাখেন, আমি সন্ধ্যার দিকে লয়ে যাবো নি। বুঝছি ভাইয়া, এনে তো সব কিছু লেখা আছে। আচ্ছা আমি লিস্ট অনুযায়ী সমস্ত জিনিসপত্র গুছায় রাখবো, না সন্ধ্যায় এসে আপনি সব কিছু লয়ে যান। শোনেন, আপনার ভুল কি জানেন? আপনি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করেন না। ওনাকে দেখেন যে উনি সবার সাথে কীরকম ব্যবহার করে। আপনার ব্যবহারের সমস্যা বলেই আপনার দোকানে কাস্টমার আসে না। আপনি নিজে একটু ভেবে দেখুন তো, আপনি মানুষের সাথে কীরকম দুর্ব্যবহার করেন। ভাই একটা স্পিড দেন তো, টাকা পরে দিয়ে যাবো নি। এটা কি ব্যাংক খুলে রাখছি? টেয়া পরে দিয়ে যাবেন? হ্যাঁ, যখন টেয়া দিবেন তখন দিয়ে নিতে পারবেন, জান কেউ দা এগুলা। ভাই আমার 2 কেজি খোলা আটা দেন তো। দেওয়া দেবো, কিন্তু আটা দেওয়া যাবো খোলা নাই, প্যাকেটের দেওয়া আছে, আর 1 কেজির প্যাকেট আছে। ভাই আমার খোলাটাই লাগবো। দেন ভাই, আমার কাছে খোলাটা নাই, প্যাকেটটা আছে, লইবেন না জান গান। ভাইজান, আমার বাসায় একটা আয়োজন করছি তো, এই কারণে আপনার দোকান থেকে আসলে অনেক ধরনের সদাইপাতি নেওয়া লাগতো। ঠিক আছে বলুন, কিন্তু একটা ঝামেলা আছে ভাইজান, আমার আসলে 2 মাস ধরে চাকরি নাই তো, আমার বেতনটা আটকায় রাখছে। আমার বেতনটা যে পরশু দিন দিয়ে দিব, আমি এখন অর্ধেক টাকা দিতেছি আর বাকি অর্ধেক টাকা পরে দিতেছি। দেন ভাই, এটা ব্যাংক খুলে রাখি না যে আপনি অর্ধেকটা এমন দিবেন, অর্ধেকটা পরে দিবেন। পুরো টিয়া দিয়া যখন মাল লইতে যাবেন তখন মাল লইবেন, যান। দেখেন ভাই, মানুষের সাথে কিরকম খারাপ ব্যবহার করাটা উচিত? ভাইজান আমার বাসা তো এইখানেই, আর আমি তো আপনার কাছ থেকে অনেক সময় সদাইপাতি নেই, আপনি তো আমার চিনেন। ভাই দেন, আপনারা আমি কদ্দুর চিনি আর কবেতে চিনি, এত কিছু দেওয়ার দরকার নেই। আপনি ফুল টিয়া দিয়া আমার সব কিছু লয়ে দেবেন, যান। এখন আমি টিয়া ছাড়া সদাই দিতে পারবো না, যান। ভাই আপনার এরকম ব্যবহার করলে দোকানের লোক আইব না কখনো। দেন ভাই, আপনার আমার জ্ঞান দিতে হইব না, কেমন ব্যবসা করতে এটা আমার আপনার তো শিখা লাগবে না। আপনি যান, আপনার কাম করেন, টিয়া লইয়া পরে দোকানে যান। জ্ঞান দিবার লেগে গেছে, টিয়া পয়সা নাই, তাও জ্ঞান দিতেছে। শোনেন ভাই, এর পিছনের মূল কারণ কি জানেন? কাস্টমারের সাথে ভালো ব্যবহার করা। ওইসব অভিশাপ এগুলো কিচ্ছু হয় না। শোনেন, একটা জিনিস আপনাকে বলি, দোকানটা যখন খুলবেন তখন বিসমিল্লাহর সাথে শুরু করবেন, আর সব সময় সবার সাথে ভালো ব্যবহার করবেন। এতে করে সবার সাথে আপনার একটা ভালো বন্ডিং হবে, সবাই আপনার দোকানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এটা হচ্ছে মূল থিওরি। হবে, আপনি একদম ঠিক কথা কইছেন। আসলে আমি বুঝি নাই যে আমার এত বড় ভুল হইতেছে। আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি। আজকের পরতে আমি আমার ব্যবসার মধ্যে কারো লাগে খারাপ আচরণ করুন না, সবার লাগে হাসি মুখে ভালো করে কথা বলুন। ও তো ঠিকই বলেছে ভাইয়া, আপনি যদি সবার সাথে এরকম খারাপ ব্যবহার করেন তাহলে আপনার দোকান চলবে কি করে?
আপনার তো উচিত সবার সাথে ভালো ব্যবহার করা, তাহলে দেখবেন সবাই নিজে থেকেই আপনার দোকানে আসবে। তাছাড়া আমি সব সময় শুনি যে আপনার দোকানে আপনি সবার সাথে এরকম খারাপ ব্যবহার করেন। আপনার তো এসব খারাপ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আছে। আপনি সবার সাথে ভালো ব্যবহার করুন আর নিজের দোষ স্বীকার করুন, তাহলে দেখবেন আপনার দোকানও চলা শুরু করেছে। ভাই আমার মাফ করে দেন, আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর কখনো কাস্টমার লোকে বা অন্য কারোর লোকে কখনো খারাপ আচরণ করুন না, সবার লোকে হাসি মুখে ভালো করে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে 5 কেজি চাল দেন। আচ্ছা দিতেছি।